আমরা ভাই বিরাদার নিয়ে গোসল করতে আসছি মধুমতি নদীতে। আমাদের যে ভাই বিরাদার সবাই মিলে একটা আনন্দ উল্লাস এর অনুভূতি আমরা সৃষ্টি করি, আর প্রতি বছরেই আমরা মধুমতিতে গোসল করতে আসি। খুব মজায় আছি, খুব আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। গ্রামে আসছি ঈদের ছুটিতে, অনেক লম্বা ছুটি, আর সকল চাচাতো ভাইদের সঙ্গে খেলাধুলা, আড্ডা, হই হল্লা খুব ভালোই লাগছে। আজ ঈদের দ্বিতীয় দিন আমরা গোসল করার উদ্দেশ্যে যাব মধুমতি নদীতে। আর আমার বাড়ি থেকে মধুমতি নদী 5 থেকে 6 কিলোমিটার দূরে। যেহেতু দূরে, তাই আমরা অটো ভ্যান ঠিক করেছি, ভ্যান আসবে, ভ্যানের জন্য অপেক্ষা করতেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত অটো ভ্যান চলে আসছে। এখন আমরা রওনা দিব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঠিক তেমনই ঈদের ছুটিতে বাড়িতে এসে চাচাতো ভাইদের সঙ্গে আমরা আজ শুক্রবার গোসল করতে যাচ্ছি মধুমতি নদীতে। যেহেতু বাড়ির পাশেই মধুমতি নদী। আমাদের সঙ্গে 3টা ভ্যানে যাচ্ছে, আমরা সব চাচাতো ভাই বিরাদার। এই দেখতেই পাচ্ছেন আমাদের সিনিয়র ভাই আছে রাজু ভাই, রাজু ভাই আছে, রিমন আছে, ছোট ভাই, সব ভাই ব্রাদার মিলে যাচ্ছে। সাপের মতন এঁকে বেঁকে চলেছে রাস্তাগুলো। আমি নিজেও ভুলে গেছি যে আমি ঠিক কতদিন আগে এরকম রাস্তায় চলাচল করেছি। মনে হচ্ছে শিল্পীর রং তুলিতে আঁকা কোনো প্রতিচ্ছবি। অসাধারণ। সত্য বলতে এই গ্রাম বাংলার সৌন্দর্যের তুলনা হয় না, এক কথায় অসাধারণ। সবুজে বিস্তীর্ণ এলাকায় দেখেন রাখাল ভাই গরু নিয়ে যাচ্ছে। যেগুলো বর্তমানে ছবিতে দেখা হয়, নাটকে দেখা হয়, নিজের চোখে দেখা, এটা একটা চোখের শান্তি, অসাধারণ। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সে কাঙ্ক্ষিত জায়গাতে, যেই জায়গাতে আমরা গোসল করতে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটার নামই মধুমতি নদী। আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক বিপরীত পাশের জেলাটি হচ্ছে নড়াইল জেলা। মধুমতি নদী, এই নদীর নামকরণে রয়েছে অনেক ইতিহাস। নদীর পানি নাকি মধুর মতন মিষ্টি হওয়াতে নামকরণ করা হয়েছে মধুমতি। আবার লোকে মুখে শোনা যায় মধুমালা ও মতিয়ান নামে এক যুগলের প্রেম কাহিনী থেকে এই নদীর নামকরণ করা হয় মধুমতি। এখনো সঠিক তথ্য জানা যায়নি। এরকম পরিবেশে আসাটা আসলে এটা ভাগ্যর ব্যাপার আর চোখের শান্তি। আসলে ঢাকা শহরের যানজট, শব্দ, বিকট শব্দ, এসব আমাদের অন্যরকম লাগে, কিন্তু এইসব প্রকৃতি দেখলে মনের একটা প্রশান্তি। গোসল করার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে প্রতি বছরে একটা ঈদে আমরা সব থেকে বেশি মজা করি। কোরবানি ঈদে গরু কাটাকাটি অনেক ঝামেলা থাকে। রোজার ঈদে আমাদের জুনিয়র থেকে একদম সিনিয়র লেভেল পর্যন্ত আমাদের যে ভাই ব্রাদার সবাই মিলে একটা আনন্দ উল্লাস এর অনুভূতি আমরা সৃষ্টি করি, আর প্রতি বছরেই আমরা মধুমতিতে গোসল করতে আসি। যত সময় মধুমতিতে নেমে গোসল না করি তত সময় আমাদের একটা মনে তৃপ্তি আসে না, যে মনে হয় বাড়ি যাই নাই। গোসলের তৃপ্তিটা তখনই প্রকাশ করা যায় যদি কেউ এসে গোসল করে। এটা ভাষায় প্রকাশ করার মতো অবশ্যই না। গলাটা একটু ভেঙে গেছে, তার জন্য কথাগুলো ক্লিয়ার বলতে পারলাম না। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসছি মধুমতিতে গোসল করতে, আপনারা সবাই আসবেন। আর বলার সময় নাই, নামতে হবে। আমাদের খুব ভালো লাগতেছে, সবাই লাফালাফি করতেছে, অনেক আনন্দ। ঈদে বাড়িতে আসলে এরকম নদীতে গোসল না করলে ঈদ আনন্দটা পরিপূর্ণতা পায় না। মূল কথা, ঈদের আনন্দ পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা এসেছি মধুমতি নদীতে গোসল করতে। রোদ আছে তবু আমাদের কোনো সমস্যা নাই, আমরা খুব আনন্দে আছি, কোনো কথা নাই। এত ঠান্ডা পানি যে আমার মনে হচ্ছে আমি ডিপ ফ্রিজের ভিতরে আছি। অনেক শান্তি লাগতেছে। আসলে শহরের ঝর্ণা, সুইমিং পুলের সঙ্গে তুলনা হয় না, এক কথায় অসাধারণ। আপনি যদি কখনো সুযোগ পান, আপনার গ্রামের বাড়িতে নদীতে গোসল করে দেখবেন, অনুভূতি অতুলনীয়। কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে। কি খবর মামা, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ মামা, আলহামদুলিল্লাহ ভালো।
এই যে যে রমজান যে আমার সঙ্গে আগে অনেক অভিনয় করেছে, আমার যে একটা সংগঠন ছিল, যে কাকা কেমন লাগতেছে তোমার? খুবই ভালো লাগতেছে। সবার অনুভূতি জানতে জানতে আমার একটা অনুভূতি জাগলো। আমি সাগর তীরে গেলে এই কাজটাই করি, টিআরপি। এটা লিখতে আমার খুব ভালো লাগে। এদিকে দেখি মহিনার রমজান পাঞ্জা লেগে গেছে। ওদের পাঞ্জা লাগা দেখে আমার স্কুল জীবনের কথা খুব মনে পড়লো। স্যারদের টেবিলে টিফিন বিরতির সময় অনেক পাঞ্জা লেগেছে। ওদের পাঞ্জা লাগা দেখে সবাই মজা নিতেছে। কে জয়ী হবে? আমার ধারণা মহিন জয়ী হতে পারে। অবশেষে মহিনই জয়ী হবে। অবশেষে আমাদের গোসল শেষ হলো। এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা দিব। আজকে খুব মজা করছি। ঈদের যে একটা আনন্দের একটা পরিপূর্ণতা, এটা সম্পূর্ণরূপে পেয়েছে। অসাধারণ পরিবেশ ছিল। আর যখন স্বাস্থ্য ভাই বা খেলার সাথীরা একসঙ্গে থাকে, বুঝতে পারছেন কেমন আনন্দটা হয়। সবাইকে ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।